নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মুসুর ডাল আর কুমড়ো শাক দিয়ে দারুণ একটা রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছুটা কুমড়ো শাক, আর গায়ের আঁশটাকে ছাড়িয়ে এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমিও এইরকমভাবে সমস্ত শাকগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য কুমড়ো শাক আমার যতটুকু প্রয়োজন আমি ধুয়ে বেছে রেডি করে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে মুসুর ডাল। এবারে ডালটাকে ভালো করে জল পাল্টে কিন্তু বারে বারে ধুয়ে নিতে হবে, যাতে করে ডালের নোংরাটা বেরিয়ে যায়। আজকের রেসিপিটি তৈরি করার জন্য মুসুর ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু খেসারির ডাল অথবা ছোলার ডাল বা মটর ডাল নিতে পারেন। ডালটাকে পরিষ্কার করে জল পাল্টে বারে বারে ধুয়ে নিয়েছি। এবারে আমি সরাসরি রান্নায় চলে যাব। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে তারপরে আমি সমস্ত মুসুর ডালগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমে কিন্তু একেবারে বেশি করে জল দিতে যাবেন না, কেননা আজকের ডালটা কিন্তু একদম শুকনো শুকনো রান্না হবে। বেশি পরিমাণে জল দিলে তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে গেলে রেসিপিটা একদম সেই রকম তৈরি হবে না, তাই জল কিন্তু একদম কম করে দেবেন। এবারে 1 চামচ লবণ দিয়ে এইরকম একটা থালা ঢাকা দিয়ে থালার ওপরে কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু কম আঁচে দিয়ে রেখেছিলাম তাই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, আর ওপরে ফেনাটা উঠবে, এটাকে কিন্তু এইভাবে তুলে ফেলে দিতে হবে, দিলেই খুব ভালো হয়। এবারে ডালটাকে এইরকম হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত কুমড়ো শাকগুলোকে যখন দিলাম গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই দিয়ে রেখেছি। ডালের সঙ্গে সমস্ত কুমড়ো শাক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু সেট করে দিলাম। এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা ভেঙে। এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে সিদ্ধ করলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে আবার ওই থালাটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দেবো এইভাবে কম আছে। ঠিক 10-20 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কুমড়ো শাকের যে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর আজকের রেসিপিটি তৈরি করার জন্য ডালটা কিন্তু আমার আরোই শুকনো শুকনো করে নিতে হবে, তাই আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তবে এই সময় আমি এখানে 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কম অথবা মাঝারি করে দিয়ে রাখবেন। শাকগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে আবার বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। থালার উপরে জলটা দেওয়ার কারণ হচ্ছে যদি জলের প্রয়োজন হয় তাহলে ওই গরম জলটাই ব্যবহার করব, তো এই কারণে আমি থালার উপরে জলটা দিয়ে রেখেছিলাম। এবারে আরও বেশ 10-15 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে সমস্ত ডাল এবং কুমড়ো শাক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। জোরে আঁচে দিয়ে করলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সুসেদ্ধ হবে না, আর এদিকে কিন্তু জলটা শুকিয়ে যাবে, তাই চেষ্টা করবেন একদম কম আঁচে দিয়ে রান্না করতে। ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তার সাথে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে একটা এই রকম ধরনের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের আমি রান্নাটা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা যদি মনে করেন নিরামিষ দিনের জন্য করবেন তাহলে কিন্তু পেঁয়াজটাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এই পর্যায়ে পেঁয়াজটাকে দিয়ে আরও 1-2 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখবেন তলার মধ্যে এইরকম একটু ডালগুলোকে বসে যাচ্ছে তখন বুঝতে পারবেন তাহলে কিন্তু ডালটা মোটামুটি আমাদের রেডি হয়ে এসছে। এবারে আমি এটাকে 1-2 মিনিট এইভাবেই ঢাকনা ছাড়া ফুটিয়ে নেব।
এটাকে আমি সাইড করে দেব এখন। দিয়ে আমি গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল এখানে ছিল, তো আপনারা চাইলে, যেহেতু একটু আগেই আমি কড়াইটাতে রান্না করেছি তাই তেল ছিল বলে আমি ওই তেলটা সমেত বসিয়ে দিলাম। আর তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন পছন্দ মতো, তবে এই রান্নাটাতে ঝাল হলেই কিন্তু তবে বেশ টেস্টি লাগে। তো লঙ্কাগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি এইভাবে। 1 মিনিটের মতো তেলের মধ্যে রেখে দিলে লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। এই রেসিপিটির জন্য 5 ফোড়নটাই কিন্তু দরকার, চেষ্টা করবেন 5 ফোড়নটাই ব্যবহার করতে। তেলের মধ্যে 5 ফোড়নটাকে দেওয়ার পরে 1-2 মিনিট এইভাবেই একটু লালচে করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি আগের যে ডালটা আমি কড়াইতে রেডি করেছিলাম ওই ডালের কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে আর ওই ফোড়ন দেওয়া 5 ফোড়নটাকে দিয়ে দিলাম। তেল সমেতই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। গ্যাসের আঁচটা যেহেতু আমি অন করে রেখেছি তাই ডালটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই রান্নাটা কিন্তু একদম মাখা মাখা খেতে হয়। ডালটা দিয়ে শুকনো শুকনো ভাত মেখে খেতে দারুণ লাগে। তো ফোড়নটাকে দেওয়ার পরে ডালটাকে খুব সুন্দর করে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি আগের থেকে যে লঙ্কা ভেজে রেখেছিলাম ওই ভাজা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি এইভাবে হাতের সাহায্যে ভেঙে। যদি আপনার ডালের মধ্যে যেহেতু আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম তাই আমি লবণ দিয়ে আর লঙ্কাটাকে ভাঙলাম না, হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। বারে বারে বলছি ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন, তবে এই রান্নাটাতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। শুকনো লঙ্কাগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে, যাতে করে লঙ্কার যে একটা খুব সুন্দর যে একটা গন্ধ সেটা কিন্তু ডালের মধ্যে চলে আসবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ফোড়ন এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম কম আঁচে দিয়ে রাখলেই খুব ভালো হয়। 1-2 মিনিট কিন্তু আমাদেরকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। সবার শেষে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা এই কারণেই দেওয়া যাতে করে খাবার সময় যখন ভাত দিয়ে মেখে খাবেন কাঁচা তেলের গন্ধটা বেশ এলে বেশ দারুণ লাগে খেতে। তার সঙ্গে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। যদি আপনি নিরামিষ দিনের জন্য করেন তাহলে পেঁয়াজটা দেবেন না, বাকি সব প্রসেস একরকমই থাকবে। এবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে একটা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়ে নেব। তো আজকের আমাদের এই কুমড়ো শাক দিয়ে মুসুরির ডালের রেসিপি একদমই তৈরি হয়ে গেল। রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একবার হলেও এরকম করে বানিয়ে দেখবেন, আর কমেন্টে অবশ্যই করে জানাবেন যে আপনাদের রান্না করে রেসিপিটি কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে এই রকমই নতুন একটা রেসিপি নিয়ে। তো অবশ্যই করে আপনাকেও আমার পরিবারে আসার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। টাটা।